পাবনা জেলার বুক চিরে বয়ে চলেছে এক নদী ইছামতি। আজকে আপনাদেরকে আমি এই ইছামতি নদীর গল্প শোনাবো। ইছামতি নদী পাবনা জেলার একটি গুরুত্বপূর্ণ নদী। স্থানীয় সরকারি সাইট অনুযায়ী এই নদীর মূল স্রোত নিয়ন্ত্রণ গঠনের ফলে সাতিয়ার উপজেলার নদীটি ইছামতি লেক রূপ নিয়েছে। উৎপত্তি বিষয়ে একটি তথ্য অনুযায়ী ইছামতি নদীর উৎস পদ্মা নদী থেকে। ঈশ্বরদী উপজেলা এলাকা থেকে শুরু হয় নদীটি পাবনা অঞ্চলে প্রবাহিত হয়। নদীটি বেড়া উপজেলা থেকে শুরু হয় সাতিয়া হয়ে পাবনা পর্যন্ত প্রবাহিত। সবচেয়ে প্রচলিত বর্ণনা অনুযায়ী ইছামতি নামে নামকরণ করা হয়েছে ইছামতি শব্দ থেকে, অর্থাৎ যে নদী ইচ্ছামতো ধারার পরিবর্তন করে এবং এর পরিবর্তনশীল গতি ও বাঁক এই নামকরণেই কারণ হতে পারে। পাবনা জেলা সরকারি সাইটে বলা হয়েছে যে সম্রাট জাহাঙ্গীরের সময় ১৬০৮ থেকে ১৬১৬ সালে ইসলাম খালে যে একটি খনন করা হয়েছিল যমুনার সাথে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে, সেই খালই হয়ে উঠেছে আজকের ইছামতি নদী নামে। ঐতিহাসিকভাবে ইছামতি নদী ছিল স্রোতস্বিনীয়, নৌযান চলাচলের উপযোগী। মানুষ নৌকাযোগে যাতায়াত ও পণ্য পরিবহন করতেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রভৃত প্রেক্ষাপটে নৌযোগে রবীন্দ্রনাথ তার শাহজাদপুর যাত্রায় এই নদী ব্যবহার করতেন। বর্তমানে ২০২৫ সালে পাবনা শহরে ৫ কিলোমিটার এলাকাতে ইছামতি নদীর খনন কাজ শুরু হয়েছে। ইছামতি পুনরুজ্জীবিত নামে একটি মেগা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার প্রস্তাব অনুযায়ী প্রায় ১,৫৫৪ কোটি টাকা বাজেট রাখা হয়েছে। এই প্রকল্পে পরিকল্পিত ব্যবস্থাগুলোর মধ্যে নদী ৩৩.৭৭ কিলোমিটার মূল স্রোত খনন, ৪৪ কিলোমিটার সংযোগ খাল খনন, ২৩টি সেতু নির্মাণ, ১০ কিলোমিটার ড্রেন ও ওয়াকওয়ে নির্মাণ, নদীর দুই পাড়ে সৌন্দর্য বৃদ্ধির জন্য বৃক্ষরোপণ করা হবে। স্থানীয়রা নানান মানববন্ধন, আন্দোলন ও সচেতনতার কার্যক্রম চালিয়ে আসছে। সম্প্রতি জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর সহায়তায় খনন কাজ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে।